আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্ন সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা অনুশীলনীতে চলে যাই। এই যে দেখো, আমরা চলে এলাম অনুশীলনীতে। দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 24। প্রথমেই আছে 1 নং, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1, নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? সঠিক উত্তর হবে ক, তিমি। 2, নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী? সঠিক উত্তর হবে গ, সাপ। 3, পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? সঠিক উত্তর হবে ক, 6টি। 2 নংয়ে আছে নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, দেখো: মেরুদণ্ড, ঘাসফড়িং, পতঙ্গ, পালক, ডলফিন, ইলিশ মাছ। এই শব্দগুলো দিয়ে নিচের এই 3টার শূন্যস্থান পূরণ করতে হবে। ক নম্বরে আছে পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ড্যাশ। খতে আছে প্রাণীর দেহকে দৃঢ় করে ড্যাশ। গতে আছে অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় ড্যাশ জাতীয় প্রাণীর দেহে। তাহলে চলো আমরা শূন্যস্থানগুলো পূরণ করে দেখি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি শূন্যস্থানগুলো পূরণ করেছি। প্রথমে কতে ছিল পানিতে বসবাস করলেও বাচ্চা জন্ম দেয়, ফাঁকা ঘরে হবে ডলফিন। খ, প্রাণীর দেহকে দৃঢ় করে করে ফাঁকা ঘরে হবে মেরুদণ্ড। গ, অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় ড্যাশ জাতীয় প্রাণীর দেহে। অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। শূন্যস্থানগুলো তোমরা সুন্দরভাবে লিখে নিবে। এবার চলো আমরা 3 নংয়ে চলে যাই। এখানে 3 নংয়ে আছে, দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন। ক, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখি। খ, উভচর প্রাণীদের দেহ কি ধরনের হয় তা লিখি। গ, প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি। ঘ, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। তাহলে চলো উত্তরগুলো আমরা দেখে নিই এখন। 3 নং প্রশ্নের উত্তর: ক, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখি। আমি এখানে 2টি না 4টি বৈশিষ্ট্য লিখে দিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো 2টা চাইলে লিখতে পারো। উত্তর: পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য হলো: ক, 1, কীটপতঙ্গের দেহে সাধারণত 3 জোড়া পা থাকে। 2, পোকামাকড়ের দেহে হাড় থাকে না, এগুলোর দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে, যা এগুলোকে সুরক্ষা দেয় ও নির্দিষ্ট একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে। 3, প্রায় সব কীটপতঙ্গের দেহের মূলত 3টি অংশ থাকে, যেমন মস্তক, বক্ষ ও উদর। 4, সাধারণত কীটপতঙ্গের এক জোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। আমি আবার পড়ে শোনাচ্ছি। পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখি। উত্তর: পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য হলো: 1, কীটপতঙ্গের দেহে সাধারণত 3 জোড়া পা থাকে। 2, পোকামাকড়ের দেহে হাড় থাকে না, এগুলোর দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে, যা এগুলোকে সুরক্ষা দেয় ও নির্দিষ্ট একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে। 3, প্রায় সব কীটপতঙ্গের দেহের মূলত 3টি অংশ থাকে, যেমন মস্তক, বক্ষ ও উদর। 4, সাধারণত কীটপতঙ্গের একজোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। খ, উভচর প্রাণীদের দেহ কি ধরনের হয় তা লিখি। উত্তর: উভচর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে। এরা পানিতে ডিম পাড়ে। এগুলোর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। ব্যাঙ একটি উভচর প্রাণী, এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ, উভচর প্রাণীদের দেহ কি ধরনের হয় তা লিখি। উভচর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে। এরা পানিতে ডিম পাড়ে। এগুলোর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। ব্যাঙ একটি উভচর প্রাণী, এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। গ, প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি। উত্তর: প্রাণীরা তাদের পা বিভিন্ন কাজে ব্যবহার করে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। 1, চলাফেরা করা। প্রাণীরা তাদের পা ব্যবহার করে হাঁটতে, দৌড়াতে, লাফাতে এবং সাঁতার কাটতে পারে। 2, খাদ্য সংগ্রহ ও ধরার কাজে। কিছু প্রাণী তাদের পা ব্যবহার করে খাদ্য ধরতে বা ধরার পর সেটি খাওয়ার উপযোগী করতে ব্যবহার করে।
উদাহরণস্বরূপ পাখিরা তাদের নখ দিয়ে শিকার করে। গ গর্ত বা বাসা তৈরি করা, মাটি খোঁড়ার জন্য কিছু প্রাণী পা ব্যবহার করে। উদাহরণস্বরূপ খরগোশ বা তেলাপোকা তাদের বাসা তৈরি করতে মাটি খোঁড়ে। 4 সন্তান বা ডিম বহন, কিছু প্রাণী যেমন কিছু প্রজাতির ব্যাঙ তাদের সন্তান বা ডিম বহন করতে পা ব্যবহার করে। আমি আবার পড়ে শোনাচ্ছি। গ প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি। উত্তর, প্রাণীরা তাদের পা বিভিন্ন কাজে ব্যবহার করে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। 1 চলাফেরা করা, প্রাণীরা তাদের পা ব্যবহার করে হাঁটতে, দৌড়াতে, লাফাতে এবং সাঁতার কাটতে পারে। 2 খাদ্য সংগ্রহ ও ধরার কাজে, কিছু প্রাণী তাদের পা ব্যবহার করে খাদ্য ধরতে বা ধরার পর সেটি খাওয়ার উপযোগী করতে। উদাহরণস্বরূপ পাখিরা তাদের নখ দিয়ে শিকার করে। 3 গর্ত বা বাসা তৈরি করা, মাটি খোঁড়ার জন্য কিছু প্রাণী পা ব্যবহার করে। উদাহরণস্বরূপ খরগোশ বা তেলাপোকা তাদের বাসা তৈরি করতে মাটি খোঁড়ে। 4 সন্তান বা ডিম বহন, কিছু প্রাণী যেমন কিছু প্রজাতির ব্যাঙ তাদের সন্তান বা ডিম বহন করতে পা ব্যবহার করে। নাম্বার ঘ উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। উত্তর, উভচর জাতীয় প্রাণীদের 3টি বৈশিষ্ট্য হলো। 1 জল এবং স্থল উভয় পরিবেশে বাস করতে সক্ষম। 2 তাদের শরীরের ত্বক স্যাঁতসেঁতে ও শ্বাস প্রশ্বাসে সহায়ক। 3 ডিম পাড়ার জন্য জল নির্ভরতা। আমি আবার পড়ে শোনাচ্ছি। ঘ উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। উত্তর, উভচর প্রাণীদের 3টি বৈশিষ্ট্য হলো। 1 জল এবং স্থল উভয় পরিবেশে বাস করতে সক্ষম। 2 তাদের শরীরের ত্বক স্যাঁতসেঁতে ও শ্বাস প্রশ্বাসে সহায়ক। 3 ডিম পাড়ার জন্য জল নির্ভরতা। এই যে ছোট প্রশ্নগুলো শেষ হয়ে গেল, সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেল। এখন চলো আমরা 4 নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলো দেখে আসি। এই যে এখানে দেখো শিক্ষার্থীরা, 4 নংয়ে কি আছে? 4 নংয়ে বর্ণনামূলক প্রশ্ন। ক তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়? খ মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখি। তাহলে চলো আমরা এই উত্তর দুটাও দেখে নিই। দেখো 4 নং প্রশ্নের উত্তর। ক তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়? উত্তর, তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কারণ, আমি পয়েন্ট করে লিখেছি দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে স্তন্যপান করায়। তিমি তাদের শাবকদের দুধ পান করায়, যা স্তন্যপায়ী প্রাণীদের একটি মৌলিক বৈশিষ্ট্য। এখানে শাবকদের মানে হচ্ছে তাদের বাচ্চাদের। ফুসফুস দিয়ে শ্বাস নেয়। তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস নেয় এবং জীবনের জন্য বাতাসের উপর নির্ভরশীল। তারা পানির উপরে উঠে শ্বাস নেয়। 3 নম্বর, শরীরে লোমের উপস্থিতি। যদিও তিমির শরীরে খুব সামান্য লোম থাকে, তবে এটি স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য বহন করে। 4 উষ্ণ রক্ত বিশিষ্ট। তিমি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, যা তাদের শরীরের তাপমাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে বজায় রাখতে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে জীবন্ত সন্তান প্রসব করে। তিমি ডিম পাড়ে না, বরং জীবন্ত সন্তান প্রসব করে। এই সমস্ত বৈশিষ্ট্যের জন্য তিমিকে স্তন্যপায়ী প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন? উত্তর, তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কারণ স্তন্য পান করায়। তিমি তাদের শাবকদের দুধ পান করায়, যা স্তন্যপায়ী প্রাণীদের একটি মৌলিক বৈশিষ্ট্য। ফুসফুস দিয়ে শ্বাস নেয়। তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস নেয় এবং জীবনের জন্য বাতাসের উপর নির্ভরশীল। তারা পানির উপরে উঠে শ্বাস নেয়। শরীরের লোমের উপস্থিতি। যদিও তিমির শরীরের খুব কম সামান্য লোম থাকে, তবে এটি স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য বহন করে। উষ্ণ রক্ত বিশিষ্ট। তিমি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, যা তাদের শরীরের তাপমাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে বজায় রাখতে সাহায্য করে। জীবন্ত সন্তান প্রসব করে। তিমি ডিম পাড়ে না, বরং জীবন্ত সন্তান প্রসব করে। এই সমস্ত বৈশিষ্ট্যের জন্য তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। নাম্বার খ মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে 4টি পার্থক্য লিখি। উত্তর, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর 4টি পার্থক্য ছকে লেখা হলো।
মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। 1 নম্বর পয়েন্ট হচ্ছে মেরুদণ্ড আছে, অমেরুদণ্ডীর ক্ষেত্রে মেরুদণ্ড নেই। মেরুদণ্ডীর ক্ষেত্রে 2 হাড় বিশিষ্ট প্রাণী, অমেরুদণ্ডীর ক্ষেত্রে হাড়বিহীন প্রাণী। 3 প্রাণীর দেহ দৃঢ়, প্রাণীর দেহ নরম। 4 সোজাভাবে দাঁড়াতে পারে, 4 সোজাভাবে দাঁড়াতে পারে না। আমি আবার পড়ে শোনাচ্ছি, এই মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে 4টি পার্থক্য লিখি। উত্তর, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর 4টি পার্থক্য ছকে লেখা হলো। মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। 1 মেরুদণ্ড আছে, মেরুদণ্ড নেই। 2 হাড় বিশিষ্ট প্রাণী, 2 হাড়বিহীন প্রাণী। 3 প্রাণীর দেহ দৃঢ়, 3 প্রাণীর দেহ নরম। 4 সোজাভাবে দাঁড়াতে পারে, 4 সোজাভাবে দাঁড়াতে পারে না। এই তো বর্ণনামূলক প্রশ্নগুলো শেষ হয়ে গেল। অধ্যায় 2 এর অনুশীলনের সকল প্রশ্ন আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। তোমরা বাসায় ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো পড়বে এবং অবশ্যই না দেখে একবার হলেও বাসায় লিখবে। আমার পড়া বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। পরবর্তী কোন ক্লাসটা তুমি আগে চাচ্ছ সেটাও তুমি কমেন্ট করে জানাতে পারো। আরও পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তোমার উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।